দেহ গঠনই সমাজ গঠন, এই বার্তাই প্রাচীন কাল থেকে ভারতীয় মনীষীরা দিয়ে এসছেন এবং সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু দেহ ষষ্টব্য এবং শারীরিক গঠনমূলক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সিপাহীজলা জেলার মেলাঘরের কালীবাড়ির সুকান্ত মঞ্চে। জেলা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুদিনব্যাপী এই প্রতিযোগিতা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং হয়েছিল এবং সন্ধ্যাতে জেলার বিভিন্ন মহকুমার বডি বিল্ডার্সরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। মোট 24 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্যে থেকেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে বেছে নেওয়া হয়। এই প্রতিযোগিতা সম্বন্ধে কি বললেন বিশিষ্ট সমাজসেবক শুভ্রজিৎ দাস, আমরা শুনে নেব তার বক্তব্য। করেছি যে ঠিক আছে তোমরা এগিয়ে যাও, আমরাও সহযোগিতা করব, কিন্তু প্রথমবারের মতো হয়েছে। আমরাও বলবো যে সেই পরিমাণে হয়তোবা সহযোগিতাটা আমরাও করতে পারিনি, কিন্তু আমি আশ্বস্ত করছি এবং আমার মিডিয়া ভাইয়েরাও এখানে উপস্থিত আছে, আমি অন রেকর্ড বলছি, আপনাদেরও আশ্বস্ত করছি, আপনারা প্রথমবারের মতো করেছেন, সেটা আমরাও এত একটা বুঝতে পারছি না, এটা সম্পর্কে আমরাও এত একটা অবগত ছিলাম না, কিন্তু অন রেকর্ড আমি বলছি যে আগামী দিন যখনই এই সোনামুড়ার বুকে এরকম প্রোগ্রাম হবে, এটাকে সাকসেস করার জন্য আমাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা একদম 100% সহযোগিতা আপনাদের করে দেব। কাজে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে একটা কথাই বলবো যে আমার পূর্ববর্তী বক্তা যিনি তনয়বাবু বলেছেন যে প্রত্যেকেই আপনারা শুধু নিজেদের যারা বডি বিল্ডার, যারা আমাদের বডি বিল্ডার্সরা যারা এখানে প্রদর্শনী করবেন বা যারা এর সাথে যুক্ত আছেন, আপনারা শুধু বডি বিল্ডার না, যে এই সমাজকেও, যুব সমাজের একটা অনুপ্রেরণা যে নিজে সুস্থ থাকলেই সমাজকে সুস্থ রাখা যায় এবং এই সমাজকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যুব সমাজের যে একটা অগ্রণী ভূমিকা, তাহলে যুব সমাজ আজকে অনেক জায়গায় দেখে। আমরা শুনে এলাম বিশিষ্ট সমাজসেবক শুভ্রজিৎ দাসের বক্তব্য। তিনি এই দেহ ষষ্টব্য প্রতিযোগিতা আগামী দিনে আরো বড় আকারে করার প্রতিশ্রুতি দেন এবং যুব সমাজ এর ধরনের প্রতিযোগিতার মাধ্যমে অনুপ্রেরণা পাবে বলেও তিনি দাবি করেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।